ওখানে আমাদেরকে না মানে বেধড়ক মারধর করে। একটা পর্যায়ে আমাকে সেন্সলেস অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। বছর ঘুরে আবারও সেই রক্তাক্ত জুলাই, জানতে চাই জুলাইয়ের স্মৃতি। আমাদের সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। জানতে চাই জুলাইয়ের স্মৃতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আসলে জুলাই প্রথম মানে সামনে এগিয়েছে এবং সেখানে জুলাই আমরা দেখেছি কোটা পুনর্বহাল মানে কোটা সংস্কার আন্দোলন থেকে কিভাবে আমাদের ভাইদেরকে অকাতরে শহীদ করা হয়েছে, নির্মম পাশবিক অত্যাচার মানে একটা অত্যাচারের একটা ধারা তারা তৈরি করেছিল। সেই জায়গা থেকে আসলে আমাদের কোটা সংস্কার আন্দোলনটা আসলে সরকার পতন এক দফার আন্দোলনে চলে যায়, স্বৈরাচার বিরোধী আন্দোলনে চলে যায় এবং আমরা আসলে একটা গণঅভ্যুত্থান করেছি। সেই জায়গা থেকে এই গণঅভ্যুত্থানের এই যাত্রাটা শুরুর দিকটা থেকে একদম শেষ পর্যন্ত আমাদের জন্য খুব বেশি সুখকর ছিল না এবং পথটা এত বেশি মসৃণও ছিল না। আমরা নানা বন্ধুর পথ পেরিয়ে এই গণঅভ্যুত্থান ঘটানো হয়েছে। শুরুর দিকটায় আসলে আমরা নানামুখী কর্মসূচি দিয়ে জনসংযোগ বাড়িয়েছি। আমরা বাংলা ব্লকের কর্মসূচি পালন করেছি, পদযাত্রা করেছি, স্মারকলিপি দিয়েছি এবং একটা পর্যায়ে দেখেছি যে এত কিছুর পরেও আমাদেরকে রাজাকার বলে যে গালি দেওয়া হয়েছে, এর প্রতিবাদও আমরা জানিয়েছি এবং এই প্রতিবাদ জানানোর জন্য আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে, আমার উপরে আক্রমণ করা হয়েছে, আমি সহ আমাদের মানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে, আমাদেরকে আহত করা হয়েছে এবং এই জায়গা থেকে আসলে আমরা শপথ নিয়েছি যে আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি নির্যাতিত হতে হয় সেই ব্যবস্থাকেই আমরা বিলোপ করে ছাড়ব। তো এরপরে আসলে পথ পরিক্রমায় আমাদের আন্দোলনে নানামুখী মোড় আসতে থাকে। আমরা দেখেছি 16 তারিখে আমাদের আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে। এরপরে 18 তারিখে আমাদের প্রাইভেটের ভাইরা যখন রাস্তায় নেমে আসে তাদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে। এরপরে 19 তারিখে ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছে। এরপরে কারফিউ জারি করা হয়েছে। এর মধ্যেও আমরা গণসংযোগ কর্মসূচি চালিয়েছি। এরপরে আমরা 9 দফা দিয়েছি। তারপরে জুলাইয়ের পরে আগস্টে যে শোকের তারা একটা নাটক সাজিয়েছিল সেটাকে আমরা প্রতিহত করেছি। এরপরে সবশেষে এসে আমরা আসলে এক দফার দিকে ধাবিত হয়েছি, কেননা তখন আসলে ফ্যাসিবাদী কাঠামো তাদের পাপের ঘর আসলে পূর্ণ করে ফেলেছিল এবং আমাদের উপরে যে অন্যায় অত্যাচার নিপীড়নের যেই পরম্পরা তারা তৈরি করেছিল সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য, এই অন্যায়কে বিলোপ করার জন্য এবং সর্বশেষ আসলে ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং এই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে এক ফ্যাসিবাদী মানে ফ্যাসিস্টের পলায়ন হয়েছে এবং বাংলাদেশ নতুন করে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে। আমরা আসলে প্রথম 15ই জুলাই যখন আসলে রাজাকার বলে গালি দেওয়ার প্রতিবাদে আমরা রাজু ভাস্কর্যের সামনে সারা দিনব্যাপী অবস্থান করছিলাম, সেই সময়ে একটা সময় আমরা মিছিল নিয়ে যখন হলপাড়ার দিকে যাই তখন আসলে ছাত্রলীগ যুবলীগের ভাড়াটে গুন্ডারা আসলে আমাদের উপরে নির্বিচারে হামলা চালায়। তারা আসলে আদলা ইট থেকে শুরু করে লাঠি, রড, ইট পাটকেল ইত্যাদি আমাদের উপরে নিক্ষেপ করে এবং আমাদের উপরে নির্বিচারে হামলা চালায়। একটা পর্যায়ে আসলে আমরা ভিসি চত্বরের বাসের সাইডে আটকে যাই এবং ওখানে আমাদেরকে না মানে বেধড়ক মারধর করে। একটা পর্যায়ে আমাকে সেন্সলেস অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয় এবং সেখান থেকেও আমরা ট্রিটমেন্ট নিতে পারিনি। আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজে যারা আহত হয়ে চিকিৎসা নিতে গিয়েছে সেখানে তাদেরকে আরেক দফা হামলার শিকার হতে হয়েছে এবং পরবর্তীতে আমাদেরকে জায়গা পরিবর্তন করে হসপিটাল পরিবর্তন করে ইসলামী ব্যাংক হসপিটালে নেওয়া হয় এবং সেখানে একদিন চিকিৎসারত অবস্থায় থেকে আমি জোর করে রিলিজ নিয়ে আবার 17 তারিখ আসলে রাস্তায় থেকেছি, রাজপথে আবার নেমে এসেছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.